নবীর প্রেমিক ইন্তিকাল করে গেছেন, সেখান থেকে দুর্গন্ধ বের হয় না। কিন্তু যারা গুস্তাখে রাসূল, এরা যখন মরে যায় তাদের চেহারা দিয়ে, তাদের শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়। সেজন্য তাদের চেহারা কাউকে দেখতে দেওয়া হয়। হাজার হাজার মানুষ জানাজায় শরীক করেছে, কিন্তু চেহারা দেখায় নাই। কেন? কেন? কারণ এই চেহারা দেখানোর মতো ছিল না। আর ইমাম হাশিমি ইন্তেকাল করেছেন কখন? আর ওনার চেহারা রাতের 10টা পর্যন্ত খোলা রেখেছেন, দেখাচ্ছেন আর দেখাচ্ছেন। মানুষ এক একজনে শত শতবার দেখেছেন। মানুষ ঘুরে ঘুরে দেখতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন। যত সময় যাচ্ছে তত চেহারা থেকে নূর বের হচ্ছে। তার কারণ হলো ইমামে আহলে সুন্নাত সারা জীবন আমার রাসূলের প্রেমের মধ্যে ছিলেন। ইমামে আহলে সুন্নাত সারা জীবন আমার রাসূলের ইশকের মধ্যে ডুবেছিলেন। সেজন্য আমার রাসূলের প্রেম ওনাকে মরতে দেয় নাই, ওনাকে মরতে দেয় নাই, ওনাকে পচতে দেয় নাই। এই যে সেটার দলিল, যেটা সেই দলিলটা আমরা এই মুসা কালিমুল্লাহর এই ঘটনার মধ্যে পাই। আল্লাহ যেটা বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাতের জীবনী যদি আমরা একটু অধ্যয়ন করে দেখব, আমাদেরকে নিয়ে জিয়ারতে আউলিয়া করতেন। এখন আমরা আপনারা যদি বলি জিয়ারতে আউলিয়া, এতগুলো গাড়ি বহন নিয়ে, এতগুলো মানুষ নিয়ে জিয়ারতে আউলিয়া কেন করেছেন? ইমাম হাশিমি তখন যে জিয়ারতে আউলিয়া করেছেন, এটার একটা কারণ আছে কিনা? কারণ ইনি যা বুঝেছেন আমি তা বুঝবো না, ইনি যা বুঝেছেন আমি সেটা বুঝবো বলে ধারণাও করতে পারি না। মুসা কালিমুল্লাহ আলা নবী আলাইহিস সালাম একদিন বয়ান করতেছেন, অনেক মানুষ, অসংখ্য মানুষ উপস্থিত, ওনারা সবাই বয়ান শুনতেছেন। এক ব্যক্তি এসে মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার যে জ্ঞান গর্ব বয়ান শুনলাম, আপনার বয়ান শুনে তো আমরা বিমুগ্ধ হয়ে গেছি। হুজুর এই জমিনের মধ্যে আপনার চাইতে জ্ঞানী কেউ আছে কিনা? হযরত মুসা কালিমুল্লাহ উনি তো আল্লাহর নবী এবং উলুল আজমি মিনার রাসূল, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ যারা, তাদের মধ্যে একজন হলেন মুসা কালিমুল্লাহ, যিনার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন। এখন মুসা কালিমুল্লাহ বলেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে এসেছি, সুতরাং আমি মুসা থেকে জ্ঞানী কেউ নাই। এই কথা শুনতেই আমার আল্লাহ জাল্লা শানহু মুসা কালিমুল্লাহর উপর ওহী করলেন, এ মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠাবো যিনি অনেক জ্ঞানের অধিকারী, তুমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করো। যেখানে 2 সমুদ্রের মোহনা হবে, 2 সমুদ্র গিয়ে এক জায়গার মধ্যে জমা হবে, এটাকে বলা হয় মাজমাউল বাহরাইন। তুমি ওই মাজমাউল বাহরাইনের মধ্যে গিয়ে আমার ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করবে। মাজমাউল বাহরাইন, ওখানে গিয়ে তুমি আমার ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করবে। এখন মুসা কালিমুল্লাহ আলা নবী আলাইহিস সালাম উনি তো মরিয়া হয়ে আছেন, কারণ আল্লাহ বলেছেন ওই বান্দার কথা। এখন মুসা কালিমুল্লাহ ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন, করতেই হবে। মুসা কালিমুল্লাহ রেডি হলেন, সঙ্গে ওনার সঙ্গে নিলেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম, দুজনেই নবী। ইউশা বিন নুনকে নিয়েছেন, নিয়ে রওনা হয়েছেন। অনেক দিন সফর করেছেন। একদিন ক্ষুধা লেগেছে, হঠাৎ খানা পিনা একটু কি আছে দেখো, বের করো, আমরা একটু খানা খাবো। হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহর ওই থলের মধ্যে যেখানে মাছ ছিল, ওখান থেকে খাবার বের করার সময় হযরত ইউশা বিন নুন বলছেন, হুজুর আমি তো আপনাকে বলতে ভুলে গেছি, যেখানে আমরা যাত্রা বিরতি করেছি এবং ওযু করেছি, একটু মুখ হাত ধুয়েছি, ফ্রেশ হয়েছি, ওই জায়গার মধ্যে আমাদের থলের মধ্যে যেই শুকনো মাছ ছিল, ভুনা মাছ ছিল, এই মাছটা জিন্দা হয়ে চলে গেছে। এই মাছটা জিন্দা হয়ে চলে গেছে। এখন মুসা কালিমুল্লাহ বলে যে, ইউশা তুমি কি করেছো? যে জায়গার মধ্যে আমার এই ভুনা মাছ জিন্দা হবে, আমি ওই জায়গার তালাশের মধ্যে আছি। চলো চলো, আমরা যে জায়গা থেকে ফিরে আসছি ওই জায়গার মধ্যে যেতে হবে। ইনারা আবার ব্যাক করলেন, ওই জায়গার মধ্যে উপস্থিত হলেন। ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে
ইনারা দেখতে পেলেন এক ব্যক্তি পাথরের উপর বসে আছেন। ওনাকে যখন সালাম দিলেন, উনি সালামের উত্তর দিয়ে বলেন, আপনি কি আল্লাহর নবী মুসা? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি তো মুসা। আপনি কি আল্লাহ প্রদত্ত সেই বান্দা? বলে যে হ্যাঁ আমি হলাম সে বান্দা, আমার নাম খিজির। সুবহানাল্লাহ, আমার নাম খিজির। উনি যেখানে বসতেন শুকনো জায়গায় বসলে ওখানে সবুজ ঘাস উঠে যেত, সেজন্য ওনাকে বলা হয় খিজির। এখন এখানে একটা জিনিস একটু মনোযোগ, আমরা যদি কোনো একটা থলের মধ্যে একটা ভুনা মাছ নেই, আমরা যখন ভুনা তরকারি নেই, এগুলোকে আবার ফ্রিজে ঢুকাইতে হয়, নাইলে এগুলো ভালো থাকে। কথা বলেন, ভালো থাকে। কিন্তু মুসা কালিমুল্লাহ এই বুনা মাছটা নিয়েছেন ঠিকই, এই বুনা মাছটা যে এতদিন পর্যন্ত থলের মধ্যে আছে, এই বুনা মাছটা নষ্ট হয় নাই, গন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহর নবীর সুহবতের মধ্যে যখন থাকে সমুদ্রের মাছ পর্যন্ত গন্ধ হয় না। তাইলে বলেন আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ কিভাবে গন্ধ হব? আল্লাহর নবীদের সংস্পর্শে আসলে, আল্লাহর নবীদের সুহবতে আসলে, আল্লাহর নবীদের শরণের মধ্যে বসলে মানুষ গন্ধ বের হয় না, বরং ওই মানুষ দামি হয়ে যায়। আমরা পড়ি না, মুহাম্মদ কে গোলামোं का कफन मैला नहीं होता, कफन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जुनाह में मुस्तफा चूमे नहीं दुखती कभी आंखें, जुनाह में मुस्तफा चूमे नहीं दुखती कभी आंखें, पहनने ले प्यार जो उनका, पहनने ले प्यार जो उनका, बदन मैला नहीं होता, बदन मैला नहीं होता। मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है। বলতেছে যে মেরে আকা কি উলফত তো বদন কো জগমগাতি है। রাসূলের উলফত, রাসূলের প্রেম, এটার কারণে আপনার বদন এটা নষ্ট হবে না, এটা জগমগ জগমগ করবে। मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है, कभी अहले मोहम्मद का, कभी अहले मोहम्मद का, बदन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। একটু বড় করে বলেন। তাইলে এখান থেকে আমরা সুন্নি মুসলমানদের একটা দলিল, আমরা অনেক সময় অনেকের কাছ থেকে শুনে থাকি, বলে যে নবীর সুহবতে গেলে লাভ কি, নবীর স্মরণ করলে লাভ কি,
নবীর প্রেমের মধ্যে মাহফিল করলে লাভ কি? লাভ হলো এটা যে নবীদের প্রেমিক যারা হয়ে যায়, নবীদের সঙ্গে যাদের সংস্পর্শ হয়, ওই ব্যক্তি কখনো মুর্দা হতে পারে, সেটার প্রমাণ ইমামে আহলে সুন্নাত ইমাম হাশমি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেছেন, আমরা আপনারা সবাই দেখেছি, আমরা চোখের পানি ছেড়ে কাঁদছিলাম, আমরা চোখের পানি ছেড়ে কাঁদতেছি, আর ওনার চেহারার মধ্যে মুস্কুরাট, উনি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার মনে হচ্ছিল সেই দিনটার কথা একটু মনে করলে আমরা চিন্তা করে শেষ করতে পারবো না। সেদিন বৃষ্টি হচ্ছিল, গুটি গুটি বৃষ্টি, সেদিন সূর্য তেমন দেখা যায় নাই, সূর্যের কিরণ সেদিন পড়ে নাই। তার কারণ হলো আমার সেদিন মনে হচ্ছে এই আশিকের রাসূল যখন ইন্তেকাল করেছেন, ইমাম হাশমির মতো মহান জাত যখন ইন্তেকাল করেছেন, ওনার চেহারা থেকে যেই কিরণগুলো বের হচ্ছেন, যেই জগমগ জগমগ কিরণ বের হচ্ছেন, এই কিরণের কারণে সূর্য পর্যন্ত শর্মিন্দা হয়ে গেছে। সেদিন সূর্য লজ্জাবোধ করছেন, আজকে তো জগৎ বিখ্যাত একজন আশিক রাসূলের প্রেমিক আজকে ইন্তেকাল করেছেন, আমি সূর্য ওনার চেহারার মধ্যে আলো দেব কেমনে? সেজন্য সেদিন সূর্যের আলো দেখা যায় নাই। এখান থেকে প্রকাশ বের হচ্ছেন, ওনার চেহারা থেকে আলো বের হচ্ছেন। যত সময় যাচ্ছে ওখান থেকে পচা গন্ধ নয়, বরং যত সময় যাচ্ছে তত নূর বের হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সুন্নি মুসলমান যারা ইমাম আহলে সুন্নাত সদা বলতেন মানুষ ইন্তেকালের পরে তাদের চেহারা দেখানো জায়েজ, ইমাম হাশমি বলতেন ঠিক না ঠিক? একদল বলেন না জায়েজ, ইমাম হাশমি বলেন না, না জায়েজ নয়, জায়েজ। কেন? কারণ সুন্নি মুসলমান মারা যাওয়ার পরে, সত্যিকার আশিকের রাসূল মারা যাওয়ার পরে তাদের চেহারা নষ্ট হয় না, বরং সেখান থেকে জ্যোতি বের হয়, যেটার প্রমাণকে ইমাম হাশমি নিজেই তার প্রমাণ। ইনার মসলা, ইনার সমাধানের প্রমাণ ইনি নিজেই সেটা প্রমাণ করেছেন। ইনার চেহারা থেকে নূর বের হচ্ছে। আর আমার যেটা মনে হয়, আমরা যে কাঁদতেছিলাম, হয়তো তিনি সেখান থেকে আমাদেরকে ডাক দিয়ে বলতেছিলেন, মেরে জানাজে पे रोने वालों, फरेब में हो बगौर देखो, मरा नहीं हो, मरा नहीं हो, मरा नहीं हो, गमे नबी में लिबास हस्ती बदल रहा हो। ইমাম হাশমি সেদিন ওই কফিন থেকে কি বলতেছেন, শায়ের বলতেছেন যে মেরে জানাজে পে রোনে वालो, আমার জানাজায় এসে তোমরা চোখের পানি ছাড়তেছো, তোমরা চোখের পানি ছাড়তেছো। ফরেব মে হো বগর দেখো, আমি ভান ধরেছি, তোমরা একটু ভালো করে দেখো, আমি ভান ধরেছি মাত্র, মরা নেহি হো, আমি মরে যাই নাই, শুধু লেবাসে হাস্তি বদল রাহা হু, আমি দুনিয়াবি লেবাস চেঞ্জ করে আমি আশকে রাসূলের লেবাস পরিধান করেছি। নবীর প্রেমিক ইন্তেকাল করে গেছেন, সেখান থেকে দুর্গন্ধ বের হয় না, কিন্তু যারা গুস্তাখে রাসূল এরা যখন মরে যায় তাদের চেহারা দিয়ে, তাদের শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, সেজন্য তাদের চেহারা কাউকে দেখতে দেওয়া হয় ঠিক না ঠিক? গুস্তাখে রাসূলদের একজন মারা গিয়েছিল, আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, তার চেহারা কেউ দেখতে পারে? হাজার হাজার মানুষ জানাজায় শরীক হয়েছে কিন্তু চেহারা দেখায় নাই। কেন? কেন? কারণ এই চেহারা দেখানোর মতো ছিল না। আর ইমাম হাশমি ইন্তেকাল করেছেন কখন? আর ওনার চেহারা রাতের 10টা পর্যন্ত খোলা রেখেছেন, দেখাচ্ছেন আর দেখাচ্ছেন। মানুষ এক একজনে শত শতবার দেখেছেন, মানুষ ঘুরে ঘুরে দেখতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন। যত সময় যাচ্ছে তত চেহারা থেকে নূর বের হচ্ছে। তার কারণ হলো ইমামে আহলে সুন্নাত সারা জীবন আমার রাসূলের প্রেমের মধ্যে ছিলেন, ইমামে আহলে সুন্নাত সারা জীবন আমার রাসূলের ইশকের মধ্যে ডুবেছিলেন। সেজন্য আমার রাসূলের প্রেম ওনাকে মরতে দেয় নাই, ওনাকে মরতে দেয় নাই, ওনাকে
পচতে দেয় নাই, এই যে সেটার দলিল যেটা, সেই দলিলটা আমরা এই মুসা কালিমুল্লাহর এই ঘটনার মধ্যে পাই। আল্লাহ যেটা বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার, এই মাছ, যেই মাছটা মুসা কালিমুল্লাহর থলের মধ্যে ছিল, এটা ওখানে পানি বরাবর যাওয়ার পরে এই মাছটা জিন্দা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই মাছটা এতদিন পর্যন্ত অনেক পানির পাশে উনি গেছেন, উনি অনেক জায়গায় মুখ ধুয়েছেন, কারণ উনি অনেক দিন ধরে এই ব্যক্তিকে তালাশ করতেছেন, অনেক দূর সফর করেছেন, তো অনেক জায়গায় তো গিয়েছেন, কিন্তু পানির মধ্যে এই মাছটা গেল না কেন? কারণ যেই জায়গার মধ্যে আল্লাহর ওলি হযরতে খাজা খিজির, আল্লাহর ওলি যে জায়গার মধ্যে অবস্থান করছেন, প্রতিনিয়ত যে জায়গার মধ্যে তিনি মুখ ধুয়েছেন, যেই জায়গার মধ্যে প্রতিনিয়ত তিনি ওযু করেছেন, যেই পানির সঙ্গে ইনার শরীর লেগেছে, ওই পানি বরাবর যখন গেছে মাছ আর থাকতে পারে নাই। কারণ চুম্বক যখন লোহা পায় যেমন আকর্ষণ করে, চুম্বক লোহা পেলে যেমন আকর্ষণ করে, ইলেকট্রিসিটি পানি পেলে যেমন আকর্ষণ করে, ঠিক তেমনি করে আমরা যেমন এখানে রাসেল যখন রান্নাঘরের মধ্যে সুস্বাদু খাবার রান্না করে, গ্রান কোথায়? নাকে গ্রান লাগছে, নাকে বুক লাগিয়ে ধরে, ক্ষুধা লেগেছে পেটে, গ্রান নাকে লাগলে যদি পেটের মধ্যে ক্ষুধা লাগে, ঠিক তেমনি করে মুসা কালিমুল্লাহর ওই থলের মধ্যে যে মাছ ছিল, সেই মাছ যখন হযরতে খাজা খিজির যেই পানির সঙ্গে ওনার হাত লেগেছে, যেই পানির মধ্যে উনি ওযু করেছেন, যেই পানি দিয়ে উনি গোসল করেছেন, এই পানিগুলোর মধ্যে এমন একটা কারেন্ট সৃষ্টি হয়েছে, এমন একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে, হযরতে মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালামের এই থলের মধ্যে ওই শুকনো মাছ যেটা, সেটা আর থাকতে পারে নাই, সেটাকে ওই কারেন্ট, ওই আকর্ষণ এমন ভাবে টান দিয়েছেন, এটা জিন্দা হয়ে পানির মধ্যে চলে গেছে। আল্লাহর ওলির সংস্পর্শে আসলে আপনার মরা কলব নিয়ে উপস্থিত হলেও আল্লাহর ওলির ফয়েজের কারণে এটা জিন্দা হয়ে যায়। 3 নাম্বার, যেটা আপনারা সব সময় শুনেছেন, সেটা হলো আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর ওলির দরবারে, জানিয়ে দিয়েছেন ওলির দরবারে যাওয়া এটা শিরকও নয়, বেদাতও নয়, হারামও নয়, ফুজাও নয়, বরং আল্লাহর ওলির দরবারে যাওয়া এটা আল্লাহর নবীর সুন্নত। আপনি আল্লাহর ওলির মাজার পাকের মধ্যে গেলে, আল্লাহর ওলিরা মাজারের মধ্যে ঘুমায়, মরে যায় না, এটা হাদিস সাক্ষী, এটা হাদিস সাক্ষী, আল্লাহর ওলিরা মরে। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর প্রেমের মধ্যে জীবন কাটিয়েছেন, আল্লাহর প্রেমের মধ্যে নিজের সব কিছুকে বিসর্জন দিয়েছেন, এনারা মরে যায় না, এনারা ইন্তেকালের পরে এনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওই কবরের মধ্যে বিছানা করে দেয়া হয়, আর ঘোষণা দেয়া হয় নাম কারামাতিল আরুস, নবদুল্লাহ দুলহানের মতো ঘুমিয়ে থাকো। যেমনি করে এটার দলিল যদি আমরা খুঁজি, আল্লাহ জাল্লা শানুহু কোরআনে কারীমের মধ্যে আসহাবে কাহাফের কথা বলেছেন। আসহাবে কাহাফের ওই 7 জন আল্লাহর ওলি এতদিন পর্যন্ত ঘুমিয়েছিলেন, কিন্তু ওনাদের সঙ্গে একটা কুকুরও ছিল। আপনারা জানেন ওনাদের সঙ্গে একটা কুকুর ছিল। আমার ভাইয়েরা, দুনিয়াবি কোনো কুকুরের নাম ধরলে সওয়াব আসেনি, কথা বলেন, সওয়াব আসেনি। কিন্তু এই কুকুরের দাম কত বেড়ে গেল, কুকুরের দাম কত বেড়ে গেল। কাপ লাম বা কাল্প, কাল্প মানে হলো কুকুর, কফ লাম বা কল্প মানে হচ্ছে হৃদয়, কলব, আর কাপ দিয়ে বললে কাপ লাম বা কাল্প, কাল্প মানে হচ্ছে কুকুর। আপনি সারাদিন যদি আরবিতে কাল্প কাল্প বলতে থাকেন সওয়াব হবে না। এই সূরার মধ্যে কুকুরের কথা বলতেছেন, এরা এই আল্লাহর ওলিরা, এরা হচ্ছে 7 জন। কেউ বলেছেন এরা হলো 7 জন, 7 জনের সঙ্গে আবার একজন কুকুর। কেউ বলেছেন এরা 6 জন, 6 জনের সঙ্গে একজন কুকুর। কেউ বলেছেন এরা 5 জন, 5 জনের সঙ্গে আবার কুকুর। সূরা কাহাফের মধ্যে আল্লাহ এই ওলিদের বয়ান করতে করতে কুকুরের কথা বলেছেন। সুবহানাল্লাহ।
কাজী সাহেবের নাতি যখন নানার বাড়ি আসছে তখন বিড়ালটা নিয়ে আসছে, না নিয়ে ফুসগরত নাতি তোরা হসন। নাতি তখন বলতেছে আমি আমার বন্ধু আমরা দুইজন। কয়জন? আমি আর আমার বন্ধু দুইজন। ওনাদের সঙ্গে আবার বিড়াল একটা আনছে, কিন্তু এই কথাটা বলে নবুজন বিড়াল এনে দিবে হই না, বিড়াল আনছে যে সেটা বলে নাই, ওনারা দুইজন আসছে সেটা বলছে। নানিও খাবার দিলে দুজনের জন্য দিছে, বিড়ালের জন্য দেয় নাই। বিড়ালের জন্য পরে দিলে বিস্কুট টিস্কুট দিবে আর কি। কিন্তু মেহমান হিসাবে গণনা করেছেন দুজনকে। কিন্তু আল্লাহ জাল্লে শানহু ওলিদের শান কেমন, ওলিদের শান এবং মর্যাদা কেমন বুঝিয়েছেন। আল্লাহ বলেন ইনারা হলেন 7 জন, সঙ্গে আছে কুকুর। ইনারা হলেন 6 জন, সঙ্গে আছে কুকুর। ইনারা হলেন 5 জন, সঙ্গে আছে কুকুর। ইনারা হলেন 4 জন, সঙ্গে আছে কুকুর। সুবহানাল্লাহ। এগুলো কোরআন, কোরআনের মধ্যে বলতেছেন এরা 6 জন, কুকুর 1 জন। এনারা 7 জন, কুকুর 1 জন। এনারা 7 জন, কুকুর 1 জন। আল্লাহ বলতেছেন মেহমান যখন তোমার ঘরের মধ্যে যায় তখন তুমি 2 জনের হিসাব দাও। তোমার সঙ্গে কুকুর থাকলে, কোন একটা পালিত পশু থাকলে সেটার হিসাব দাও না। কিন্তু আমি আল্লাহ যখন আমার ওলিদের হিসাব দিলাম, আসহাবে কাহাফের এই 7 জনের কথা বলতে গিয়ে 8ম জন কুকুর বলেছি। এই আসহাবে কাহাফের 6 জনের কথা বললে সেখানে 7 জন বানিয়েছি কুকুরকে দিয়ে। আমি যখন আসহাবে কাহাফের গণনা করেছি 5 জনের সঙ্গে 1 জন বাড়িয়ে নিয়েছি যার নাম কুকুর, কালবুন। এই কুকুরকে আমি আল্লাহ এত মর্যাদা দিয়েছি, তার একটা মাত্র কারণ, সে আমার ওলিদের সঙ্গ দিয়েছে। ওলির সঙ্গে থাকার কারণে তার এত দাম। আমার ভাইরা, আমার পাশে আজকে হাজী মোহাম্মদ আলী কোম্পানি সাহেব বসে আছেন। আপনারা সবাই ওনাকে এত মহব্বত করেন, এত ইজ্জত করেন, এত ভালোবাসেন, তার কারণ হলো উনি গোলামে হাশিমি ছিলেন। মিছদা হইনি বা ফার্ম দিননি হনো না, ফার্ম নদী তা চাও তা হইদি অনরা এই যুদ্ধটা কোন দিবের কিল্লে। ইনি গোলামে হাশিমি হওয়ার কারণে, ওনার ভেতরে সেই লেবাস থাকার কারণে, ওনার ভেতরে সেই মন মানসিকতা থাকার কারণে উনি আজকে ইমাম হাশিমি যেমন মাদ্রাসা করেছেন, মাদ্রাসা করছেন, অনেক ছাত্রকে পড়িয়েছেন, অনেক ছাত্রকে খাওয়াইছেন, অনেক ছাত্রকে আলেম বানিয়েছেন। উনিও চেষ্টা করতেছেন অন্তত ইমাম হাশিমের একটা সুন্নত পালন করতে, এবং তিনি মাদ্রাসা করে সেই মাদ্রাসাকে মাথার মধ্যে বসিয়ে, সেই মাদ্রাসাকে ওনার ব্রেনের মধ্যে বসিয়ে উনি ইমাম হাশিমির সুন্নত আদায় করছেন। তাইলে ওনার দামও বেড়েছেন ওলির সুহবতের কারণে, আমার দাম বেড়েছেন ওলির সুহবতের কারণে। আমি এখানে বসার যোগ্য না, আমার চাইতে কত ভালো ভালো মানুষ, কত ভালো ভালো আলেম, ওয়াজ করার সেই সুযোগ নাই। আমি সুহবত পেয়েছি, সেটার আকর্ষণ, আর কিছুই না। আমি গত পরশু খন্দকিয়া বাইতুন নূর জামে মসজিদ, ওখানেও বলেছি ইমাম আহলে সুন্নতের উস্তাদে গরামি উনি একবার 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিলে, উনি সারা জীবন 12 দিন ব্যাপী মাহফিলে যতদিন হয়েছে এসেছেন, কিন্তু কোনোদিন উনি এই ধরনের কথা বলে নাই যে বছর উনি শেষবারের মতো 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসেছেন। উনি জানেন আমি এরপরে আর কোনোদিন আসতে পারবো, সেজন্য তিনি শেষবার যখন 12 দিন ব্যাপীর মাহফিলের মধ্যে স্টেজের মধ্যে বয়ান করতেছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, ইনি অল্প কথা বলেছেন, মাত্র 2 মিনিট মনে হয় 2-3 মিনিট কথা বলেছেন, একেবারে জয়ীফ হয়ে গেছেন। উনি তখন বলেছিলেন একেবারে আস্তে আস্তে গুটি গুটি কথা বলে, উনি বলতেছিলেন আমি অনেক মাদ্রাসা করেছি, আমি অনেক খানেকা করেছি, আমি অনেক ছাত্রকে আলেম বানিয়েছি, আমার শত শত ছাত্র আজকে শাইখুল হাদিস, আমার শত শত ছাত্র আজকে মুফাসসিরে কোরআন, আমার শত শত ছাত্র আজকে ফকিহে মিল্লাত। আমি বিভিন্ন মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করেছি, মানুষকে হেদায়েত দিয়েছি, নামাজ পড়িয়েছি। আমি আহমদ হাসান আল্লাহর দরবারে একটা জিনিস পেশ করব। আমি আহমদ হাসান, আমি একটা ছাত্র রেখে যাচ্ছি, যেই ছাত্রের নাম হলো আল্লামা হাশিমি, যেই ছাত্রের নাম হলো আল্লামা হাশিমি। আমি আল্লাহর দরবারে পেশ করব, আয় আল্লাহ তোমার দরবারে আমি নামাজ নিয়ে আসি নাই, রোজা নিয়ে আসি নাই, হজ নিয়ে যাকাত নিয়ে আসি নাই, আমি তোমার দরবারে একটা জিনিস নিয়ে এসেছি, সেই জিনিসটার নাম হলো আল্লামা হাশিমি, যিনি উস্তাজুল উলামা নয়,
বরং উনি শেখুল মাশায়েখ, জিনার হাতে হাজার হাজার আলেম তৈরি করেছেন, হাজার হাজার মুহাদ্দিস মুফাসসির ফকি তৈরি করেছেন। ইনার নাম আহমদ হাসান রহমাতুল্লাহ আলাইহি। আমি হাসরের ময়দানে একটা জিনিস দেখাবো, যার নাম আল্লামা হাশিমি। সেজন্য আমরা বলি শাহে আহমদ হাসান বলে, শোনো গোবে জগৎবাসী, রোজ হাসরে দেখাবো আমি যার নাম আল্লামা হাশিমি, যার নাম আল্লামা হাশিমি। হাদিয়ে বরহক মুর্শিদ কামিল, হাদিয়ে বরহক মুর্শিদ কামিল, তিনি হলেন লাসানি হুজুর কিবলা হাশিমি, হুজুর কিবলা ইমামে আহলে সুন্নত তিনি, তিনি জ্ঞানের মহাসাগর। বর্তমানে সুন্নি জমাতে যাহার নিক্য বরাবর, যাহার নিক্য বরাবর, তিনি হলেন সিরাজুল উলামা, আলেম কুলের শিরোমণি, হুজুর কিবলা গৌসে পাকের নয়ন মনি, গৌসে পাকের নয়ন মনি, গরিব নিওয়াজের নিশানি, হুজুর কিবলা হাশিমি। আশিকে রসুল খোদার মকবুল, सूरत शिकले नूरानी, हुजूर किबला। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। একেবারে কম দামি কাপড়, যখন আপনি এটাকে 35-65 একেবারে কম দামি কাপড়, এটাকে যখন আপনি জুজদান বানিয়েছেন, কি বানিয়েছেন? জুজদান বানিয়েছেন। এখন তো জুজদান নাই, অনেক সময় জুজদান খুঁজে পাওয়া যায় না। যখন আপনি জুজদান বানিয়ে আল্লাহর কোরআনের সঙ্গে এটাকে স্পর্শিত করেছেন, আপনি যখন কোরআন এই জুজদানের মধ্যে রেখেছেন, এই কোরআনে কারীমের কারণে এই জুজদান দামি হয়ে গেছে। এই জুজদান, এটাকে মানুষ চুমু দেয়। কোরআনকে যেমন চুমু দেয়, জুজদানকেও চুমু দেয়। কোরআনকে যেমন মানুষ শ্রদ্ধা করে, জুজদানকেও শ্রদ্ধা করে। এখন প্রশ্ন হলো, এটা তো কোরআন না, এখানে তো কোরআনের কোনো কিছু লেখা নাই, এখানে তো আয়াত লেখা নাই, এখানে তো কোনো অক্ষর লেখা নাই, এটাকে কেন এত সম্মান? তখন আপনি উত্তর পাবেন, ভাই এটাতে কিছু না থাক, এটার সঙ্গে আল্লাহর কোরআন লেগেছে, এটার সঙ্গে আল্লাহর কালামুল্লাহ লেগেছে, সেজন্য এটার এত দাম বেড়েছে। আমার ভাইরা, ঠিক তেমনি করে আল্লাহর ওলিদের সোহবতের মধ্যে যখন আপনি যাবেন, আল্লাহর ওলিদের সোহবতের মধ্যে যাওয়ার পরে ওই যেমন করে হযরতে, এতক্ষণ যেটার কথা বলেছিলাম, হযরতে সৈয়দনা মুসা কালিমুল্লাহর ওই মাছ যেমন জিন্দা হয়ে গেছে, ওই মাছের যেমন, ওই মাছের থেকে যেমন কোনো প্রকার গন্ধ বের হয় নাই, ওই মাছ থেকে যেমন কোনো প্রকার দুর্গন্ধ ছড়ায় নাই, ওই মাছ যেমন ছিলেন তেমন রয়েছে, যেমন বোনা এনেছেন তেমন বোনা থেকে গেছে। তার কারণ হলো আল্লাহর নবীর সুহবত, আল্লাহর নবীর সুহবত। আর ওই মাছ জিন্দা হয়ে গেছে খাজা খিজির আলাইহিস সালামের কারণে। খাজা খিজির আলাইহিস সালাম ওই পানি স্পর্শ করেছেন, সেই পানির আকর্ষণে এই মাছ জিন্দা হয়ে গেছে। ঠিক তেমনি করে আপনার মরা কলবকে আল্লাহ জিন্দা করবেন এই সমস্ত মহান জাতদের ওসিলায়। আল্লাহ জাল্লা শানুহু আপনাকেও দুর্গন্ধবিহীন করে দেবেন। আপনার চরিত্রের মধ্যে কোনো কালিমা থাকবে না, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র হবে।
আসল ফুলের মতো পবিত্র নেতার চরিত্র না, আসল ফুলের মতো পবিত্র আল্লাহর ওলিদের চরিত্র, আল্লাহর ওলিদের গোলামদের চরিত্র, আল্লাহর ওলিদের প্রেমিকদের চরিত্র, ঠিক না ঠিক? আর এই আল্লাহর ওলিরা এই শান এই আজমত পেয়েছেন তো থেকে, ইনারা পেয়েছেন আমার রাসূল থেকে, ঠিক না ঠিক? আমরা বলি না चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने। मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाने वाले, के रास्ते में है जा बजाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने, मेरा दिल भी चमका दे चमकाने, मेरा दिल भी चमका दे चमकाने। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিন্দা ওই ব্যক্তি হয় যারা রাসূলের সঙ্গে সম্পর্ক রাখে। আপনার প্রেম হবে হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিকের মতো, আপনার প্রেম হবে ফারুক আজমের মতো, আপনার প্রেম হবে মাওলা আলীর মতো, আপনার প্রেম হবে ওসমান জুন্নুরাইনের মতো, আপনার প্রেম হবে গৌসুল আজমের মতো, আপনার প্রেম হতে হবে ইমাম হাশিমির মতো। যদি আপনি সেই ধরনের প্রেমিক বনেছেন, আপনার আপনার শান সারা দুনিয়া স্মরণ করবে। তারা আমার রাসূলকে সন্তুষ্ট করেছেন। আমার রাসূলকে যদি আপনি সন্তুষ্ট করতে পেরেছেন, আপনি খুদ খোদাকে সন্তুষ্ট করতে পারবেন। কারণ রাসূল আল্লাহ পাওয়ার মাধ্যম হলো রাসূল, আল্লাহ পাওয়ার মাধ্যম রাসূল। তো সেজন্য ইমাম হাশিমি আল্লাহর রাসূলকে ভালোবাসা, আমি ফাইনালি ভালোবাসি সুন্দরী না। ইমাম হাশিমি যখন একেবারে জয়ীফ হয়ে গেছেন, এক পাশে আমরা দৌড়েছি, অথবা আমাদের হাজী সাহেব প্রায় সময় ইমাম হাশিমের সঙ্গে চলে যেতেন। হাজী সাহেব দৌড়েছেন, এক পাশে আমি দৌড়েছি, অথবা এক পাশে স্কান্দর দৌড়েছেন, হাজী সাহেব দৌড়েছেন, বা আমি দৌড়েছি, বা অন্য কেউ দৌড়েছেন, বা ওনার শাহজাদা হুজুরের শাহজাদারা দৌড়েছেন। এই বৃদ্ধ বয়সে যখন দাঁড়াতে পারছেন না, তখনও তিনি আমার রাসূলকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। কেমন মোহব্বত, কেমন আদব, কেমন ভক্তি। ওনার জন্য তো রুখসত আছে, কারণ উনি অসুস্থ, উনি চাইলে না দাঁড়াইলে কোনো অসুবিধা নাই।
উনি না দাঁড়ালে কোনো অসুবিধা হবে না, কেউ এটার বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না। কেন? কারণ উনি অসুস্থ। ইমাম মাসি বলে না, আমি দাঁড়িয়েই আমার রাসূলকে সালাম দেব। আমি আমার রাসূলকে যখন সালাম দেব আমি বসবো কেমনে? যা বলেছিলেন ইমামুল ইশক ওয়াল মুহাব্বত কাজী দ্বীন মিল্লাত ওয়াইসুল কারনী সানি হযরতে আল্লামা আজিজুল হক আল কাদরি শেরে বাঙ্গালা রহমাতুল্লাহি আলাইহি, উনি এলান করে গেছেন আমি ইন্তেকাল করছি। এ আমার আশিক ভক্ত, আমার মুরিদরা, আমার পরিবারের সদস্যরা, আমি ইমাম শের বাংলা যখন ইন্তেকাল করব, আমার কবরকে তোমরা এমন ভাবে খনন করবা, আমার কবরকে এমন ভাবে খনন করবা যেন আমি কবরের মধ্যে দাঁড়িয়ে আমার রাসূল যখন আমার কবরে আসবে তখন যেন বসে থাকতে না হয়, তখন যেন আমি দাঁড়িয়ে সালাম দিতে পারি। কেন? কারণ ইনাদের ভেতরে সেই ভক্তি, সেই মহব্বত, সেই ভালোবাসা ছিল। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকেও সেই ধরনের ভক্তি, সেই ধরনের মহব্বত, সেই ধরনের আকীদত রাখার তৌফিক দান করুক। এবং ইমামে আহলে সুন্নাত মুরশিদুল আল করিম হুজুর কিবলা আলমের ওসিলায় আমরা আল্লাহর দরবারে একটা জিনিস চাইবো, প্রত্যেককে একদিন যেতে হবে। যখন যেতে হবে তখন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, দমে আখির জরায়ে আসি পর इतना करम करना, हमारी लबों पे हो कलमा, हमारी लबों पे हो कलमा, तुम्हारा या रसूल अल्लाह, तुम्हारा या रसूल अल्लाह, नहीं है कोई दुनिया में हमारा या रसूल अल्लाह, हमारा या हबीब अल्लाह। हमें तो आप ही का है सहारा या रसूल अल्लाह, सहारा या रसूल अल्लाह। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মওতের সময় রাসূলের কলমা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন।